পৃথিবী নামক গ্রহে তারা নাকি অতীতে বিভিন্ন সময় এসেছিলেন, তাদের আগমন ও কর্মকাণ্ডে নজিরও নাকি স্থাপন করে গিয়েছিলেন, আবারও নাকি আসবেন তারা, এমনটাই শোনা যাচ্ছে। এবং শিগগিরই নাকি আসবেন। বলা হচ্ছে মহাকাশের বা ভিন গ্রহের প্রাণীদের কথা। মিথ নাকি বাস্তবতা? সম্প্রতি মহাকাশে নতুন এক মহাজাগতিক বস্তু শনাক্তে দাবি করেছেন বিজ্ঞানীরা। গত 1 জুলাই শনাক্ত হওয়া বস্তুটি সৌরজগতে কাছাকাছি চলে এসছে। বিজ্ঞানীরা বলছেন এটি একটি ধূমকেতু, সৌরজগতে পাশ দিয়ে চলে যাবে এটি, কিন্তু এটিকে ধূমকেতু হিসেবে মানতে নারাজ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী অ্যাভি লোয়েব। তিনি বলছেন এটি আসলে ভিন গ্রহের প্রাণীদের বা এলিয়েনদের কোনো মহাকাশযান। এছাড়া এলিয়েনদের সম্ভাব্য হামলার ব্যাপারেও সতর্ক করে দিয়েছেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ বলছে ধূমকেতু বলে দাবি করা বস্তুটির নাম দেওয়া হয়েছে 3I অ্যাটলাস। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী অ্যাভি লোয়েব দাবি করছেন এটি যে এলিয়েনের একটি মহাকাশযান সে ব্যাপারে তার কাছে প্রমাণ রয়েছে। WBZ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাভি লোয়েব বলেন, বস্তুটিকে পাথর, ধূমকেতু কিংবা অন্য কোনো জিনিস হিসেবে প্রমাণ করার আগে আমাদের উচিত সব ধরনের প্রমাণাদি নিয়ে সম্ভাব্যতা যাচাই করা। এরপর তথ্যগুলোই প্রমাণ করবে এটি আসলে কি। আমার মনে হচ্ছে এটি এমনি এমনি আসেনি, কোনো বুদ্ধিমান প্রাণী একে নিয়ন্ত্রণ করছে এবং এই দিকে পরিচালিত করছে। সেক্ষেত্রে বিশ্বকে অবশ্যই প্রস্তুত থাকা উচিত। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্ট বলছে এবছরই সৌরজগতে খুব কাছে চলে আসবে বস্তুটি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ওই বিজ্ঞানী দাবি করছেন এবছরের 29 অক্টোবর বস্তুটি এই সৌরজগতের সবচেয়ে কাছে চলে আসবে। লোয়েব হুমকির কথা বললেও মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা কিন্তু এই ব্যাপারে ইতিবাচক বার্তাই দিয়েছে। তারা বলছে 3I অ্যাটলাস নামের বস্তুটি পৃথিবীর জন্য কোনো হুমকি নয়, এটি অনেক দূর এলাকা দিয়ে চলে যাবে। তবে এটি এলিয়েনের মহাকাশযান হতে পারে বলে সম্প্রতি ফের সতর্কবার্তা দিয়েছেন লোয়েব। তিনি বলছেন যে মহাকাশে অনেক বাড়ি দেখতে পাওয়া যায় যেগুলো দেখতে পৃথিবীর মানুষের বাড়িঘরের মতোই। এগুলো পৃথিবীর সৌরমণ্ডলে অনুরূপ জায়গায় আছে। এসব বাড়িতে কোনো বাসিন্দা আছে কিনা সেটি নিশ্চিত করে এখনো বলতে পারা যাচ্ছে না, কিন্তু সেখানে বাসিন্দা নেই বলাটা বেশি বলা হয়ে যাবে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ওই তাত্ত্বিক পদার্থবিদের মতে নীতি নির্ধারকদের হাতের সময় খুব কম, এ কারণে দ্রুত সিদ্ধান্ত নিতে একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করা দরকার। এই বিজ্ঞানী সম্প্রতি একটি ভিডিও বার্তায় বলেন যে ভিন গ্রহের প্রাণীর অস্তিত্ব, জলবায়ু পরিবর্তন, গ্রহাণুর প্রভাব এসব নিয়ে পৃথিবীবাসী বেশ চিন্তিত, কিন্তু এলিয়েনের প্রযুক্তি কেমন হতে পারে সে ব্যাপারে কোনো আলোচনাই হচ্ছে না। সৌরজগতে কাছাকাছি থাকা বস্তুটি সাধারণ ধূমকেতুর মতো নয়, এ কারণে এটা নিয়ে উদ্বিগ্ন হওয়া জরুরি।